মানিক পাপি হইলে ডুবরি হাইরে অতল জলে মানিক পাপি হইলে ডুবরি তৌহিদ সাগর কঠিন পারি রে তৌহিদ সাগর কঠিন পারি অতল জলে মানিক পাপি হইলে ডুবরি রে তৌহিদ সাগর কঠিন পারি রে তৌহিদ সাগর কঠিন পারি তৌহিদ দিলে রে ও তোর ঘুচে যাবে দীপ নয়ন তৌহিদ তোর নিদ্রা ছাড়া নিদ্রা ছাড়া দেখবি স্বপন কাল ভবে চারি তৌহিদ সাগর কঠিন পারি রে তৌহিদ সাগর কঠিন পারি অতল জলে মানিক পাপি হইলে ডুবরি হায় হায় অতল জলে মানিক পাপি হইলে ডুবরি কঠিন পারি রে তৌহিদ সাগর কঠিন পারি সে সাগরের জোয়ার ভাটা ও তোর তরিকতে সাঁতার কাটা সে সাগরে তরিকতে সাঁতার কাটা বেলায়েতে মালের খুঁটা সেই নদীর গম্ভরি হাইরে বেলায়েতে মালের কথা সেই নদীর গম্ভীরে হাইরে বেলায়েতে মালের খুঁটা সেই নদীর গম্ভীরি তৌহিদ সাগর কঠিন পারি রে তৌহিদ সাগর কঠিন পারি অতল জলে মানিক পাপি হইলে ডুবরি হাই হাই অতল জলে মানিক পাপি হইলে ডুবরি রে তৌহিদ সাগর কঠিন পারি রে তৌহিদ সাগর কঠিন পারি সাধকের সাধনার জোরে সাগর নাই বৈঠন করে সাধকের সাগর নাই বৈঠন করে না সাথিলে ডুবে মরে হইয়ায় নায়ারি হাই রে না সাথিলে ডুবে মরে হইয়ায় নায়ারি হাই না সাথিলে ডুবে মরে হইয়া অনারি তৌহিদ সাগর কঠিন পারি রে তৌহিদ সাগর কঠিন পারি অতল চলে মানিক পাপি হইলে ডুবরি হায় হায় অতল জলে মানিক পাপি হইলে ডুবরি রে তৌহিদ সাগর কঠিন পারি রে তৌহিদ সাগর কঠিন পারি 40 বছর পর্যন্ত তিনি শরীয়তের তিনি ইবাদত বন্দেগী করে কিন্তু তাতে বেলায়েতের ফল পায় না। শরীয়তের একটা কর্ম করে সেই আল্লাহর ওলি বেলায়েতের ফল পায়। তার নাম ছিল কি? যার নাম ছিল শেখ ইসমাইল।
শেখ ইসমাইল তিনি একাধারে 40 বছর পর্যন্ত আল্লাহর ইবাদত বন্দিগি কোনো কিছুই বাকি রাখে না। তিনি একটি গাছের নিচে জঙ্গলে বসে আল্লাহর ইবাদত করে। কিন্তু দেখা যায় বছর শেষ হইতে না হইতেই একটা বাঘ এসে তার মাথার উপর প্রস্রাব করে। এখন উনি এরকম ভাবে চলতে থাকলে একদিন চিন্তায় পড়ে যায়, আমি আল্লাহর ইবাদত বন্দিগি করি আর বাঘে আমার মাথার উপর প্রস্রাব করে, এই কারণ কি? একদিন আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তার কাছে গেলেন। তার কাছে যায় যখন এই ভেটটা ভেঙে বললেন, আমার বড় পীর বলে তুমি 40 বছর পর্যন্ত আল্লাহর ইবাদত করলা, ঠিক আছে, তারপরও বাঘে তোমার মাথার উপর প্রস্রাব করে, এই কারণ তুমি জানো না? বলে না। বলে তুমি কি বায়াত হইছ? বলে না, আমি বায়াত হই নাই। বলে এজন্যই তুমি নামাজ রোজা হজ যাকাত কালেমা যত কিছু ইত্যাদি ইত্যাদি করো না কেন, যতক্ষণ না পর্যন্ত তুমি বায়াত গ্রহণ না হবা, আত্মসমর্পণ না করবা, যতক্ষণ না পর্যন্ত তুমি মুসলমান না হবা, ততক্ষণ পর্যন্ত তোমার কোনো ইবাদতই কাজে আসবে। তখন শেখ ইসমাইল আল কোরআনে সূরা ফাত্তার 10 নং আয়াতে বলেছেন, এটা কিন্তু শরীয়তের কর্ম, যে তোমরা মানুষ আল্লাহর বান্দারা তোমরা মুরিদ হও। সূরা ফাত্তার 10 নং আয়াতের মধ্যে বলা হয়েছে, ইন্নাল্লাহ জিনা বাইনাকি বাইনাল্লাহি ইয়াদুল্লাহি ফাওকাইদিহিম, হে আমার বান্দাগণ, যে যেন আমার রাসূলের হাতে হাত রাখে সে যেন আমি আল্লাহর হাতে হাত রাখি। আমার দয়াল নবী তো উফাত হয়েছে 1400-1500 বছর আগে, এখন আমরা রাসূলের হাত কোথায় পাবো? এখন দয়াল নবীর হাত আমরা কোথায় পাবো? দয়াল নবীর হাত পাইতে গেলে ওই যে বেলায়েতের ফল খাইতে হবে। বেলায়েতের ফলটা কি? শরীয়তের মধ্যে বলেছে বায়াতের কথা, আর ওইটাকে ধরা, বেলায়েতের হাতে হাত রাখা, এটাই হচ্ছে বেলায়েতের ফল। আর ওই বেলায়েতের ফলটা যখন আমার বারেক শাহ বাবার মতো আল্লাহর ওলির কাছে গেল, যখন আমার বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছে গিয়া বলল, শেখ ইসমাইল হুজুর আমি আর কোথায় যাব, আপনার হাতে হাত রেখে আমাকে বায়াত গ্রহণ করেন। ওই বেলায়েতে তিনি সান্নিধ্য লাভ করলেন, বেলায়েতের ফল তিনি যখন আমার বড় পীরের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করলেন, তখন তিনি বেলায়েতের ফল পাইলেন, যার নাম ছিল শেখ ইসমাইল। এই একটা কথা আপনার ছিল, আমি জবাব করলাম। আপনার কাছে আমার আর কোনো প্রশ্ন থাকবে না, শুধু ওই পয়েন্টটাই যথেষ্ট, আর দরকার নাই কোনো প্রশ্ন, কারণ কথা বেশি হয়ে যাবে। তাই পয়েন্টটুকুই রইলে আপনি সুন্দরভাবে জবাব করবেন। মালিক পাবি হইলে ডুবরি, হায় হায় অতল জলে মালিক পাবি হইলে ডুবরি, রে তৌহিদ সাগর কঠিন পারি, রে তৌহিদ সাগর কঠিন পারি। সে সাগরের মিষ্টি পানি বাজার যে খায়াছে যতখানি, সে সাগরের মিষ্টি পানি যে খায়াছে যতখানি, সাথে হালিম বলে যেমনি জ্ঞানী তেমনি তার ফকিরি, সাধক হালিম বলে যেমনি জ্ঞানী তেমনি তার ফকিরি, সাধক হালিম বলে যেমনি জ্ঞানী তেমনি তার ফকিরি। তৌহিদ সাগর কঠিন পারি, রে তৌহিদ সাগর কঠিন পারি। অতল জলে মালিক পাবি হইলে ডুবরি, হায় রে অতল জলে মালিক পাবি হইলে ডুবরি, রে তৌহিদ সাগর কঠিন পারি, রে তৌহিদ সাগর কঠিন পারি। অতল জলে মালিক পাবি হইলে ডুবরি, হায় রে অতল জলে মালিক পাবি হইলে ডুবরি। তৌহিদ সাগর কঠিন পারি, রে তৌহিদ সাগর কঠিন পারি, রে তৌহিদ সাগর কঠিন পারি।